আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারে সকল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রথম যে পদটি রয়েছে পদের নাম ক্যাশিয়ার। এই পদের জন্য পদ সংখ্যা রয়েছে 54টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে এবং কম্পিউটার চালানোর বেসিক দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য পদ সংখ্যা রয়েছে 461টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে এবং কম্পিউটার ব্যবহারে বেসিক দক্ষতা সহ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 39টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। কম্পিউটার ব্যবহারে বেসিক দক্ষতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের বেসিক দক্ষতা থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এরপর 5 নম্বর যে পদটি রয়েছে পদের নাম সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও ইমেল এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 6ষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার। পদ সংখ্যা রয়েছে 49টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার। ট্রাক্টর ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে মিক্স ভ্যান ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এবং 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9ম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রাক ড্রাইভার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। 10ম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রলি ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। 11 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার লরি ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছে পদের নাম পিক আপ ড্রাইভার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম পাম্প ড্রাইভার অথবা পাম্প চালক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে অথবা ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা রয়েছে 638টি। তো বন্ধুরা, যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 1/2/2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছিল 11/2/2025 তারিখ সকাল 9 ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 28/2/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত এই সার্কুলার আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। যারা আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আগামীতে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।